Hello everyone, this is King Sajib. I'm a CEO of Smart Digital Marketer. লাস্ট টাইম আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি নতুন একটা টুলের সাথে আপনাদের পরিচয় করে দিব, যে টুলটা কিনা আপনার ইউটিউবের ব্যাকলিঙ্ক তৈরি করতে অনেক সাহায্য করবে। ইভেন সামথিং লাইক যে যখন ইউটিউব ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওটা আরও 10টা জায়গায় কীভাবে পোস্ট হবে, ব্যাকলিঙ্ক তৈরি করবে, সেই জিনিসটা সাহায্য করবে আপনার এই টুলসের মাধ্যমে। তো এই টুলটা আসলে অনেক পাওয়ারফুল যদি ঠিকমতো ইউজ করতে পারেন এবং যদি ঠিকমতো প্ল্যান করে আগানো যায়, দেন যে কোনো ভিডিওকেই টপে আনা জাস্ট মুহূর্তের ব্যাপার অ্যাকচুয়ালি। তো প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা কীভাবে কাজ করে এবং এই নেটওয়ার্কটা কী। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এই নেটওয়ার্কটার নাম হচ্ছে IFTTT। অনেকেই মনে হয় জানেন যে এই ওয়েবসাইটটার নাম, বাট যারা জানেন না তাদেরকে বলছি যে IFTTT হচ্ছে একটা সিন্ডিকেশন প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ব্যাকলিং ব্যাকলিংয়ের কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে? আমরা আসলে এটা ব্যাকলিংকের জন্য বা বুকমার্কিংয়ের জন্য ইউজ করি। আমার ক্লায়েন্টের জন্য আমি তাই করি। খুব ইজি এবং খুব বেশি পাওয়ারফুল। প্রথমে অ্যাকচুয়ালি বেসিকটাই আমি বলবো, কারণ বেসিকটার জন্য যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, দেন অ্যাডভান্স লেভেলে গেলে সেটা আরও বেশি ইজি হবে আপনার জন্য। সো বেসিকটা যেটা হবে যে এটাতে কী করতে পারবেন। বেসিক ভিডিও সিন্ডিকেশনটা হচ্ছে যখন ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করবেন, ঠিক অটোমেটিক্যালি এটা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস, টুইটার, ব্লগার, জি প্লাস, টামব্লার, তো এই টাইপের ওয়েবসাইটগুলোতে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে আপনার ভিডিওটা। এবং ইটস রিয়েলি রিয়েলি পাওয়ারফুল এবং গুগল রিয়েলি লাভ দিস, রিয়েলি। কারণ দেখা যাচ্ছে যে এই টাইপের ওয়েবসাইটগুলোতে আপনার ম্যানুয়ালি বারে বারে গিয়ে আপনার ইউটিউবের ভিডিও লিঙ্কটা পোস্ট করা ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। যদি আপনি প্রত্যেক দিন দেখা যাচ্ছে 10টা ভিডিও ক্রিয়েট করেন এবং 10টা ভিডিও আবার পোস্ট করেন, দেন আবার 10টার জন্য 10 100টা ওয়েবসাইটে মানে 100 টাইমসে একটা ওয়েবসাইট মানে গিয়ে আবার ভিডিও লিঙ্ক পোস্ট করা ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। বাট সেই জিনিসটা আসলে ইজি করে দিয়েছে IFTTT। এই ধরনের টুলসটা আমরা অনেকেই ইউজ করি, বাট পেইড অন্য আদার যারা কম্পিটিটর আছে, বাট ভেরি ভেরি এক্সপেন্সিভ টু নিউবিদের জন্য ডেফিনেটলি অনেক কস্টলি। সো IFTT হচ্ছে বেস্ট চুজ, এবং ইভেন দেখা যাচ্ছে প্রো মার্কেটারও এটা ইউজ করে। ঠিক আছে? আম, আচ্ছা, এখন কথা না বলে কাজে চলে যাই। সো কী করবো, প্রথমে যাব আমরা IFTTতে। টিটি যে কাজটা করতে হবে, আপনার প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আসলে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছি। আম, আমি এক্সাম্পল দেখানোর জন্য আমি আমার একটা বিড়ালের জন্য আমার আহ, একটা আইএফটিডি অ্যাকাউন্ট তৈরি করেছি। ভিডিও আমার একটা পেইড আছে লাইক, সো ওর জন্য অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আজকে। সো ওইটা দিয়ে আসলে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাবো যে কীভাবে আসলে IFTTT কাজ করে। তো প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আচ্ছা আমি সাইন আউট হই। সাইন আপে ক্লিক করবেন, দেন আপনার ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ড দিলেই সাথে সাথেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড রিয়েলি ভেরি ইজি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি চ্যানেল অপশনে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন যে কত ধরনের প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে? হিউজ প্ল্যাটফর্ম। বাট আমরা চুজ করব ব্লগিংয়ের জন্য, ব্লগিং প্ল্যাটফর্মগুলি ইউজ করব সিন্ডিকেশন করার জন্য। তো ব্লগিংয়ের মধ্যে আছে ব্লগার, মিডিয়াম, টামব্লার, ওয়েবলি, ওয়ার্ডপ্রেস। এই সবগুলি খুব পাওয়ারফুল আপনার ভিডিও সিন্ডিকেশন করার জন্য। ইভেন দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইন আছে, ওয়ান ড্রাইভ আছে। ওয়ান ড্রাইভ ফর এই জিনিসটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের। সো এই ভিডিওতে আমি মনে হয় না আপনাদের দেখাতে পারবো, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে দেখাবো। দেন আপনি পাবেন সোশ্যাল বুকমার্ক সাইট। দেখি, ইয়েস, রেডিট, ডিগ। রেডিটটা খুব পাওয়ারফুল, কারণ রেডিটে যখন আপনি কোনো ভিডিও লিঙ্ক পোস্ট করবেন, ইউটিউব সবসময় রেডিটের লিঙ্কটাকে তারা ভাইরাল হিসেবে কাউন্ট করে। কারণ রেডিটে যখন কোনো কিছু পোস্ট হয়, দ্যাট মিনস ভাইরাল।
এটা সত্যি কথা। Reddit-কে Google খুব হাই প্রায়োরিটি দেয় সবসময়। কারণ ম্যাক্সিমাম মানুষের টাইম স্পেন্ড করে Reddit-এ বাইরের দেশে। হয়তোবা আমরা করি না আমাদের বাংলাদেশে, বাট ম্যাক্সিমাম বাইরের কান্ট্রির মানুষরা যারা ভাইরাল জিনিসপত্র নাড়াচাড়া করে তারা সবাই টাইম স্পেন্ড করে Reddit-এ। সো Reddit is really powerful. Reddit আছে, তারপর 500px, Instagram সবগুলি আছে। অ্যান্ড এগুলি কীভাবে কাজ করে আসলে? তো কাজ করে আসলে যে রেসিপিসে গিয়ে আপনি এখানে মানে হাজার, হাজার রেসিপিস পাবেন। রেসিপিস মিনস আপনি ধরেন ব্যাপারটা আমরা তো ইউজ করবো YouTube এর জন্য। সো যখন আমি লাইক সার্চ করি YouTube, দেন তো যখন আমি YouTube এ পোস্ট করব তখন কি হবে? দেখেন এখানে 46 রেসিপিস পাওয়া গেল। শেষে যখন আপনি একটা YouTube এ আপলোড করবেন ভিডিও, সেটা LinkedIn-এ পোস্ট হয়ে যাবে। আবার যখন আপনি YouTube এ পোস্ট করবেন ভিডিও, সেটা WordPress-এ পোস্ট হয়ে যাবে। সো এই রেসিপিসগুলো আমরা ইউজ করে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। সিন্ডিকেশনটা খুব ইজি হয়, সিন্ডিকেট করে ফেলতে পারি। ওকে, এখন যেটা করবো যে চ্যানেলে যাই। চ্যানেলে গিয়ে একটা, একটা করে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লাইক ব্লগার সিলেক্ট করি। ওকে। সো ব্লগারে গিয়ে আমার কানেক্ট করতে হবে। আমি এখনো ব্লগার অ্যাকাউন্ট তৈরি করি নাই। ব্লগার অ্যাকাউন্টটা মাস্ট বি আপনার যে ইউটিউবের অ্যাকাউন্ট আছে সেইটার সাথে ইউজার নেমটা হলে অনেক ভালো হয়, কারণ অনেক ইম্পর্টেন্ট আসলে সত্যি কথা। যেহেতু আমি বাংলাদেশ থেকে ইয়ে করছি, সো ওকে বাংলাদেশি দেখাবে। ওকে, একদম নতুন তো তাই টাইম লাগছে, কারণ আমি একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করেছি আজকে। আই মিন নতুন অ্যাকাউন্ট, একদম নতুন। ওকে, কন্টিনিউ টু ব্লগার। এখন যেটা করতে হবে যে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার ইউটিউব অ্যাকাউন্টটা মেবি ডোরাক্যাট। ডোরাক্যাট নাম আছে, দেখি আমি ডোরাক্যাট নামে ব্লগার অ্যাকাউন্ট পাই কিনা। ও সরি, নাই। সো আমি দা ইউজ করি। ইয়াস, পেয়েছি। সো টাইটেল দিই ডোরা ক্যাট ব্লগার অ্যাকাউন্ট। ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করতে হবে আসলে আপনারা এখানে সেটিংসে গিয়ে টাইটেলের জায়গায় আপনার ইউটিউবের যে আছে চ্যানেল আছে এবং যে নিশ নিয়ে কাজ করছেন সেটা অনুযায়ী কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেল দিবেন, এর ডেসক্রিপশনটা ভালো মতো লিখবেন, কিওয়ার্ড যেন থাকে আপনার। দেন হচ্ছে এখন আমি কানেক্টে ক্লিক করব। আইএফটিটি এখন আমরা পারমিশন চাচ্ছে। অ্যালাউ ক্লিক করলাম। ওকে, কানেক্ট হয়ে গেছে। আপনি দেখতে পারেন যে দ্য ডোরাক্যাট blogspot.com, অথর হচ্ছে ডোরাক্যাট। সো ব্লগারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যাব মিডিয়াম। মিডিয়াম অলসো ওয়েব টু ওয়েন অ্যাকাউন্ট। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য।
ঠিক একই উপায়ে সাইন আপ করব। হুম, ওকে ডান। যেহেতু আমি একটা ফানি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আমার বিড়ালের জন্য ফর মাই ক্যাট, সো আই উইল চুজ সোশ্যাল মিডিয়া, ফটোগ্রাফি, ফানি কোথায়? ওকে, জাস্ট ফিনিশ করি সাইন আপটা। ডান। সো দেখবো ভেরিফিকেশন ইমেল এখনো আসে নাই। ওকে, এখন আমি যে কানেক্ট করব, কানেক্ট মিডিয়াম, ইয়েস। ওকে, ক্লিক করলাম। ইয়েস, কানেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন যে কানেক্টেড অ্যাজ ডোরা ক্যাট। ওকে, এখন আমি যাব টাম্বলার। টাম্বলার ইজ মোস্ট পাওয়ারফুল ওয়েব 2.0 অ্যাকাউন্ট। আই মিন ওয়েব 2.0 ওয়েবসাইট ইজ রিয়েলি পাওয়ারফুল। যদি আপনি এক্সপার্ট যদি টাম্বলার অ্যাকাউন্ট পান, সেটা যদি আপনি কানেক্ট করেন আইএফটিটিতে, কি পরিমাণ যে পাওয়ারফুল হয়, মানে আনবিলিভেবল। আমি ম্যাক্সিমাম টাইমই টাম্বলার এক্সপার্ট অ্যাকাউন্ট ইউজ করি, লাইক 5-6 বছর আগের যে টাম্বলার অ্যাকাউন্টগুলি আছে সেগুলি ইউজ করি ফর মি অ্যান্ড মাই ক্লায়েন্টস। কারণ হচ্ছে যে একমাত্র ওল্ড এক্সপায়ার্ড অ্যাকাউন্টগুলো যখন অ্যাড করবেন তখন এটার ডোমেন অথরিটি লেভেলটা, পেজ অথরিটি লেভেলটা অনেক বেশি হাই থাকে। খুব ইম্পর্টেন্ট আসলে আপনার সিন্ডিকেশন বা র্যাঙ্কিংয়ের জন্য অনেক 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 হেল্প করে। ওকে, এখন আমি হচ্ছে টাম্বলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, গেট স্টার্টেড। উপস, এমনভাবে দেখাচ্ছে কিছুই তো দেখতে পাচ্ছি না। গেট, ওকে, জোড়া ক্যাট, জিমেল আর পাসওয়ার্ড দেব। সরি, get started. Show the cat password. Um, cat, maybe 9. আচ্ছা, so almost done. কি বলা, আমি নাকি ইউজ করছি? ও আচ্ছা, ডাবল ক্লিক পড়ে গেছে ওই জন্য। এনিওয়ে, যেহেতু এটা হচ্ছে দ্য বিয়ার্স অফ ফানিটাই চুজ করবো। ওকে, ও 4টা চুজ করতে পারবো। Photography or pets, got it. Then cutie, আরও একটা সেলিব্রিটিস। হ্যাঁ, আমার জোড়াতে সেলিব্রিটিস অলরেডি। ওকে, সো টাম্বলার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। সো ভেরিফাই করতে হবে ইমেলটা। অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, নাহলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়।
কংগ্রাচুলেশন। ওকে, সো এখন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কানেক্ট করবো চান্দারটা। হুম, পারমিশন চাচ্ছি, অ্যালাউ করেন। অ্যালাউ করলাম। ওকে, ডান। চান্দার ইজ অলসো ডান। এখন যেটা করবো, wordpress.com-এ আমাদের অ্যাকাউন্ট করতে হবে। আপনি অবশ্যই আপনার যদি ওয়েবসাইট থাকে সেটাকে আপনি কানেক্ট করতে পারেন, বাট wordpress.com অনেক হাই দিয়ে একটা ওয়েবসাইট, ডোমেন অথরিটি অনেক হাই। সো যখন আপনি এখানে ইউটিউব ভিডিওটা পোস্ট করবেন, অটোমেটিক্যালি এটা ইউটিউব বা গুগল অনেক ভালো চোখে দেখে আসলে। পেজ, ওকে, আমি এটাই চুজ করলাম। এখন এটা আপনার যে ইউজার নেম বা নিশ যেটা আছে সেই রিলেটেড অনেক বেটার, তাই করবেন। এটা আছে ফ্রি, সো সিলেক্ট, ক্লিক অন ফ্রি। এটা ডোরা পাসওয়ার্ড। ওকে, ইয়েস, ডান, অলমোস্ট ডান। সো যেটা করতে হবে যে আপনার সেটিংসে গিয়ে আপনার এই ওয়েবসাইটটাকে নিজের ওয়েবসাইটের মতো সাজাবেন। টাইটেলটা অবশ্যই আপনার নিশ রিলেটেড, একটু রিসার্চ করে কিওয়ার্ড ঠিকমতো সুন্দর অ্যাট্রাকটিভ টাইটেল দিবেন। তারপর হ্যাঁ, সাইট ট্যাগলাইন এইটা অনেক ইম্পর্টেন্ট, সুন্দর করে রিসার্চ করে দিবেন। এখন যেহেতু আমি রিসার্চ করিনি আমার ক্যাটের জন্য, সো আমি আপাতত দিই ডোরা ক্যাট, ডোরা ক্যাট, ডোরা ক্যাটস রেডি। ওকে, আপনি এখানে ফ্রন্ট পেজে মেটা ডিসক্রিপশনে কী দিবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সো অনেক কিছু আছে। আহ, এখন আমি জাস্ট বেসিকগুলো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সাইন আপ করে দেন কানেক্ট করবেন। ওকে, দেন কানেক্ট কানেক্ট ভুল করলাম। ও, ফাইনালি ডান। তার মানে হচ্ছে ব্লগ জোড়ার জায়গা হচ্ছে আমার মানে ওয়ার্ডপ্রেসের যে অ্যাকাউন্টটা ওটা দিতে হবে, এবং ইউজার নেম পাসওয়ার্ড। সো অলরেডি ওয়ার্ডপ্রেসটা কানেক্ট হয়ে গেল। এখন যেটা করব, ওকে, আই হ্যাভ আ লিস্ট অলরেডি। কোনটা ডিলিশিয়াস, ও টুইচার করতে হবে, রাইট, গট ইট, টুইচার। সো এখন যেটা করতে হবে, টুইটার অ্যাকাউন্ট, রাইট, টুইটার। ওকে, টুইটার অ্যাকাউন্ট আমাদের কানেক্ট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সো আই হ্যাভ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট। Okay, full name Dora Cat, email the Dora Cat.
উপস। সো ফোন নাম্বার দেওয়া লাগবে ভেরিফাই করার জন্য। আচ্ছা দেখি স্কিপ করে। ইয়েস। সো ইউজার নেমটা দেখি। ওকে। নাই। সো দা ওকে গার্ড দ্য নেম। এখন নেক্সট ক্লিক করবো। কি বলার তো হলোই। পিকচার। পিকচার ডেফিনেটলি অ্যাড করতে হবে কারণ উইদাউট পিকচার এটা কোনো রিয়েল প্রোফাইলই লাগে না, ফেক মনে হবে সব কিছু। সো পিকচার ডেফিনেটলি আপলোড করবেন। ওকে এন্টারটেনমেন্ট, তারপর চুজ করবো সেলিব্রিটি নিউজ, কিউট অ্যানিমেলস। ওকে কন্টিনিউ। এখন যেটা হচ্ছে আমার অ্যাক্টিভেট করতে হবে, আদারওয়াইজ অনেক প্রবলেম করে। ওকে কনফার্ম নো। হুম। ওকে সো এভরিথিং ডান। এইখানে যেটা করবেন যে আপনার ইউটিউব যে চ্যানেল আছে না, সেই ইউটিউব চ্যানেলটা লিঙ্ক দিয়ে দেবেন। ইউটিউব মাই চ্যানেল, ডিসক্রিপশন সহ চ্যানেল নাম দিয়ে দেবেন। ইটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। ওকে oops there good. অলরেডি একটা টুইট করলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে। ওকে এখন যেটা হচ্ছে কানেক্ট করতে হবে। Where is IFTTT? Connect. Authorize app. Done. ওকে এখন আবার যেতে হবে চ্যানেলসে, কারণ আমার এখন অনেক চ্যানেল মনে হয় অ্যাড করা বাকি। ফেসবুকটা অলরেডি মনে হয় আমি আগে অ্যাড করেছি, বাট ঠিক সেম ওয়েতে আপনি ফেসবুক অ্যান্ড আদার যে সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটগুলো আছে সেগুলো অ্যাড করবেন। ইয়েস আমি অলরেডি ফেসবুক ফ্যান পেজ কানেক্ট করে ফেলেছি। পেজের নাম হচ্ছে ডোরা। সো এভরিথিং ইজ ডান। ওকে টুইটার কানেক্টেড। এখন যেটা করতে হবে রেডিট। রেডিট ওকে where is Reddit? রেডিট এত বেশি ট্রাফিক থাকে মাঝে মাঝে সাইন আপ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ওকে sign up. Okay I'm done.
রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন এটাকে ভেরিফাই করব। এখনো আসে নাই ভেরিফাই ইমেল। এনিওয়েজ আই থিঙ্ক কানেক্ট করতে পারবো এখন, বাট পরে ভেরিফাই করে নিতে হবে। ওকে, ডান। দেখি আর কি কি বাকি আছে। টুইটার, হ্যাঁ আর কিছু বাকি আছে, লাইক বাফার অ্যাপ, বিটলি। মেইন জিনিসটা এখনো বাকি আছে, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব আমি এখনো কানেক্ট করি নাই। ঠিক, কানেক্ট। আমার এটা হচ্ছে আমার ইউটিউব অ্যাকাউন্ট, সো ডোরা ক্যান। ওকে, ডান। এখন যেটা করবো সেটা হচ্ছে যে রেসিপি ক্রিয়েট করব। হুম, লাইক যখন ইউটিউবে ভিডিও পাবলিশ করবো তখন কি হবে দেখুন, আমি ইউটিউব কানেক্ট করার সাথে সাথে আমাকে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছে আমাকে আইএফটিটিতে। ইভেন যখন আমি কোনো ইউটিউব ভিডিও লাইক করবো সেটা হলো টামলারে পোস্ট করবে। সো অনেক অনেক কাইন্ড অফ মনে করেন যে রেসিপিস পাবেন। ওকে, এখন আমরা যেটা করব, এই ফাঁকে একটু ভিডিও আপলোড করতে দিই, কারণ ইউটিউব ভিডিও আপলোড করতে একটু টাইম লাগে। আপলোড জাস্ট টেস্ট হিসেবে আমি জাস্ট আপলোড করছি, সব কিছু আপনাদের দেখানোর জন্য। সো একটু তাড়াতাড়ি করছি। ওকে, দিস ইজ মাই ভিডিও। ওকে, জাস্ট আপলোড হচ্ছে এখন, বেশিক্ষণ লাগবে না। এখন যে রেসিপি ক্রিয়েট করবো, আমি অলরেডি ক্রিয়েট করেছি এবং এই রেসিপিসগুলি আমি আপনাদেরকে শিওর লিঙ্ক দিয়ে দিব। সো ইউটিউব টু ব্লগার, এই রেসিপিসটা আমরা ইউজ করবো। ওকে, অ্যাড। ওকে, ইউটিউব থেকে এখন হচ্ছে টুইটার। ইভেন আমি পার্সোনালি আসলে কি মেনুর এইসব কোনোটাই আমি কানে রেসিপিস ক্রিয়েট করি না। আমার কাছে একটা সফটওয়্যার আছে, বাট পেইড। সেই সফটওয়্যারে জাস্ট আমি আইএফটিটি জাস্ট লগ ইন করি, বাকি কাজ ওই সফটওয়্যার পুরোটাই করে দেয়। সো দ্যাটস ওয়াই আমার আসলে একটু লেট হচ্ছে। আসলে সফটওয়্যার অনেকটাই অলস করে ফেলে সবাইকে। এবং সো এখন হচ্ছে যে ইউটিউব টু টুইটার, রাইট? হুম হুম, এটা ইউজ করতে পারি না, এইটা অনেক অনেক ইউজ করেছে, সো এটা পেস্ট হবে। ওকে, রিল ডিসক্রিপশন, হ্যাঁ ডিসক্রিপশন দেওয়াটা ঠিক হবে না, এখানে দেওয়া লাগবে। টুইটারে কিভাবে করব? সো টুইটার রেসিপিস হচ্ছে অলরেডি আমার ক্রিয়েট করা আছে সব। এগুলি আগে পি সো টুইটার রেসিপিস আমার দরকার। ইউটিউব ভিডিওস, আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে ইউটিউব, দেন ইয়েস এটা দরকার। ইফ ইউটিউব দেন টামলার। ভিডিও রোল or embed code, yes it's really important. ডেসক্রিপশন আসলে দেওয়া উচিত না, কারণ বেশিরভাগ ডেসক্রিপশন
যদি অন্য জায়গায় পোস্ট করি, ইউটিউবেও করবো, আবার ডেসক্রিপশনটা অন্য ওয়েব 2.0 যদি শেয়ার করি, দেন ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে গুগল ইউটিউব কাউন্ট করবে। ট্যাক্সের জায়গা হচ্ছে যে আপনার কিওয়ার্ডগুলি দিয়ে দিতে পারেন, লাইক ফানি ফানি ক্যাট ভিডিওস, তারপর ক্যাট, যেহেতু আমার এটা ক্যাট রিলেটেড। ওকে, দেন হচ্ছে অ্যাড। এখন হচ্ছে যে ইউটিউব পোস্ট টু ইউ, হ্যাঁ, ফ্যান পেজে আসলে দেওয়ার খুব ইম্পর্ট্যান্ট। সো দিস, আমি এটা অ্যাড করবো। অ্যাডভান্স সেটিংসে দেখি কী কী আছে। নিউ পাবলিক ইউআরএল, নেম ইজ আপলোড টু ইউটিউব। হ্যাঁ, এখানে আপনি মেসেজ দিতে পারেন যে কি মেসেজ দেবেন, স্যার। এবার একটা মজার ব্যাপারটা হচ্ছে কি জানেন, যখন আপনি যখন ইউটিউবে আপলোড করলেন, ফেসবুকে চলে গেল, রাইট? এখন এমন একটা রেসিপিস আর একটা ক্রিয়েট করে রাখতে পারেন যে ধরেন যখন ফেসবুকে কোনো লিঙ্ক পোস্ট হবে সেটা আবার টুইটারে দিয়ে দেবে। ইটস রিয়েল লিঙ্ক জুস। হ্যাঁ, এই লিঙ্ক জুসটা অনেক ইম্পর্টেন্ট। গুগল এটা দেখে, সিরিয়াসলি এটা দেখে গুগল। গুগল বলেন ইউটিউব খুব কাউন্ট করে আসলে। ওকে, দেন ওয়ার্ডপ্রেসটা বাকি এখনো। ইউটিউব ওয়ার্ডপ্রেস, দেখছেন কত ধরনের রেসিপিস অলরেডি ক্রিয়েট করা আছে। জাস্ট ইউজ দ্যাট, ইউজ দেম, দেখবেন যে কিভাবে আসলে আপনার ভিডিওকে টপে নিয়ে আসা। প্রথমটা ইউজ করি, অ্যাডভান্সটা দেখি যে কী কী করেছে। টাইটেল, এমবেড কোড, ক্যাটাগরিজ। ওকে, এখানে আইএফটিটিটা বাদ দিয়ে দেবো। আমি চাচ্ছি না যে আইএফটিটি ইয়ে, ক্যাটাগরিজ আসলে দিবেন, ভিডিওস দিয়ে দিতে পারি। দেন অ্যাড। ওকে, অলমোস্ট ফিনিশ। আর তো মনে হয় না কিছু রেডি আছে। ইউটিউব, ইউটিউব রেডিট। এটা ইউজ করে খুব কাজের। যখন এখন নতুন আপনার ইউটিউব ভিডিও পোস্ট হবে সেটা আপনার আপনার তখন এটা রেডিটে পোস্ট হবে। ওকে, অ্যাডভান্সে গিয়ে দেখি কী আছে। টাইটেল, লেটেস্ট, ও দ্যাটস গুড। ওকে, অ্যাড। ওকে, অলমোস্ট ডান। ও মিডিয়ামটা বাকি আছে, মিডিয়াম। ইউটিউব স্পেলিং মিস্টেক। ওকে, প্রথমটা ইউজ করি। প্রথমটা কি আছে? পাবলিক, পাবলিকেশন আইডি। আচ্ছা, অ্যাডভান্স আইডিটা দেখি কি আছে। টাইটেল, এস্টিমেট কোড, ডিসক্রিপশন, পোস্ট জিরো। ওকে, জাস্ট অ্যাড করি, দেখবেন তাই হয়ে যাবে। এই কয়টা অ্যাকচুয়ালি দেখালাম এখন। নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলস বলবো। আজকে ও রেডিটার ভেরিফিকেশন লিঙ্কটা চলে আসছে, ক্লিক করি। সো নেক্সট ভিডিওতে আমি আরও বিশাল কিছু আলোচনা করার, বিশদ কিছু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, দেখি আমার ভিডিও আপলোডের কী অবস্থা। ও দ্যাটস গুড, পাবলিশ হয়ে গেছে। ওকে, পাবলিশ হয় নাই, আমি ক্লিক করলে পাবলিশ হবে। তারপর আমি চেক করবো যে আসলে কী অবস্থা। দেখি আমার রেসিপিস আমি কতগুলি অ্যাড ক্রিয়েট করেছি। ইফ ইউটিউব দেন মিডিয়াম, ইফ ইউটিউব দেন রেডিট, ইফ ওকে, আপাতত এই কয়েকটাই দিলাম।
আপনি বাকি অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো অ্যাড করে নিতে পারেন এবং কীভাবে রেসিপিস পেতে হয় সেগুলো সার্চ করলেই পাবেন। অফুরন্ত হাজার হাজার রেসিপিস আছে। এখন যেটা করবো যে আমার ডেসক্রিপশনটা দিতে হবে। সো ডেসক্রিপশন দিবেন আপনার যে ভিডিও ট্যাগস ট্যাগস হচ্ছে আপনার কিওয়ার্ড রিলেটেড লাইক ফানি ক্যাটস, আমারটা হচ্ছে ফানি ক্যাটস ভিডিও, দেন হচ্ছে ক্যাট ভিডিওস। ওকে, ও আরেকটা জিনিস তো মনে হয় আমি ভুল করছি, সেটা হচ্ছে গুগল প্লাস। অবশ্যই সেটা আমার এখান থেকেই হয়ে যাবে। আমি পাবলিশ দিয়ে দেখি যে ভিডিওটা সিন্ডিকেশন হচ্ছে কিনা। ওকে, হিট দ্য পাবলিশ বাটন। জাস্ট ওয়েট করে কথা না। হুম, টামব্লারে পাবলিশ হয়ে গেছে। সো টামব্লারে কমপ্লিট। দেন অবশ্যই কতক্ষণের মধ্যেই হয়ে যাবে সব। টাইম নেই, নেটওয়ার্ক, কারণ এত নেটওয়ার্কের লোড। ব্লগারে দেখি কি অবস্থা। উপস, ব্লগারও হয়ে গেছে। নাইস। ওকে, টুইটার আমি চেক করি। ইয়েস, 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 এই যে টুইটারও পোস্ট হয়ে গেছে। সো আলটিমেটলি দেখতে পাচ্ছেন যে যখনই আপনি ইউটিউব ভিডিওটা পোস্ট করবেন সাথে সাথেই সব জায়গায় আপনার ইউটিউব ভিডিওটা সিন্ডিকেশন হয়ে যাবে। ইটস রিয়েলি ভেরি পাওয়ারফুল যদি আপনি ঠিকমতো ইউজ করতে পারেন। এবং আমি জাস্ট পাঁচটার মতো নেটওয়ার্ক দেখিয়েছি ওয়েব টু পয়েন্ট অ্যাকাউন্ট। এখানে আরও যেগুলো সাইটগুলো আছে সেগুলো আপনি নিজে অ্যাড করতে পারেন। ইভেন ওয়ার্ডপ্রেসের সাইট আপনি ইচ্ছা করলে অনেকগুলি ওয়ার্ডপ্রেস সাইট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, বাট সেটার জন্য আপনার দরকার হচ্ছে অনেকগুলি আইএফটিটি অ্যাকাউন্ট। বাট একটা জিনিস মনে রাখবেন যে একটা আইপি থেকে কিন্তু একটার বেশি আইএফটিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ও, এই তো চলে আসছে। wordpress.com-এও আমাদের ভিডিওটা সিন্ডিকেট হয়ে গিয়েছে। ইটস রিয়েলি রিয়েলি ইজি অ্যান্ড রিয়েলি রিয়েলি পাওয়ারফুল। দেখলেন কীভাবে চলে আসলো? খুব ইজি কিন্তু। জাস্ট ওয়ান টাইম সেট আপ করবেন, দেন যত ভিডিও আপলোড করবেন সব ভিডিওগুলো এইভাবে চলে আসবে ওয়েবটেপন অ্যাকাউন্টে। যদি যেটা করতে হবে যে প্রত্যেকটা ওয়েবটুব অ্যাকাউন্টটা ঠিক মতো টাইটেল এবং যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো সেট আপ করে নেবেন। আমি সেগুলি সময় স্বল্পতার জন্য সব কিছু দেখাতে পারিনি, বাট আমি ওভারঅল বেসিক যে জিনিসটা যে আইএফটিটি কীভাবে কাজ করে এবং আইএফটিটির মাধ্যমে আপনার কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড বাকিটা আই হোপ যে আপনারা নিজেরাই করতে পারবেন। আর যদি না পারেন তো ডেফিনেটলি আপনি গ্রুপে নক করতে পারেন অথবা পার্সোনাল মেসেজ দিতে পারেন। বাট একটা জিনিস বলতে চাই, যদি আপনি বেসিকটা পারেন তাহলে অ্যাডভান্স লেভেলটা ডেফিনেটলি পারবেন এবং অ্যাডভান্স লেভেলটা যখন যাবেন ইউ উইল বি জাস্ট র। আমার জাস্ট এখন শেষ করতে হবে। আসলে সেহরির টাইম প্রায় শেষ। ৫ মিনিট আছে। আমি ভিডিওটা করছি। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আসলে আইএফটিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং এর মাধ্যমে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন। কারণ যদি আইএফটিটি ইউজ করেন আপনার ইউটিউব ভিডিওর জন্য, সিন্ডিকেশন করার জন্য, দেন দিস ইজ দ্য ফার্স্ট চয়েস, ওকে? এবং এটা এতটা উপকার আপনার ইউটিউবের জন্য। এবং যদি আপনি ঠিকমতো সিন্ডিকেশনটা ভালো মতো এবং করতে পারেন, লাইক আপনার ইউটিউব যদি অন পেজ অপটিমাইজেশন যদি সব কিছু ঠিক থাকে, দেন আপনার ভিডিও র্যাঙ্ক করবেই।
100% গ্যারান্টেড। কারণ আমি নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল দেখেছি এবং ক্লায়েন্টের জন্য ইউজ করেছি। খুব ভালো মতো সেটা কাজ করে। যা কিনা অন্য কোনো টুলসের মধ্যেও কাজ করে না। ইভেন আপনি যে এই যে ১ম যে সিন্ডিকেশনটা করলেন, লাইক এটা হচ্ছে ফার্স্ট ইয়ার নেটওয়ার্কের জন্য। দেন আপনার এই ফার্স্ট ইয়ার যে ওয়েব 2.0 গুলি আছে, এগুলোকেও কিভাবে এগুলির জন্য ব্যাকলিঙ্ক তৈরি করা যায়, ঠিক IFTTT এর মাধ্যমে আবার। সো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আহ, যেটা সো যদি আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করুন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো কিছু জানতে চান দেন নক করুন আমাকে। And, আম, এই গ্রুপে ইউটিউব বাংলাদেশ গ্রুপে সবাই আছে, হেল্প করবে। আমিও আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ। বাট সাকসেসফুল হন আর কি ইউটিউবে, সেটাই আমি চাই। এটাই আমার চাওয়া আপনাদের কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।